বন্ধুরা, বাগান করতে হলে কিন্তু সবার প্রথমে আপনাকে কিছু টিপস মেনে চলতে হয়। যেমন এখন গরমকাল চলে আসছে বা ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, আর সামনে কিন্তু খুব তাড়াতাড়ি গরম চলে আসবে। তো আপনারা যখন একজন বাগানি রয়েছেন তখন হয়তো আপনারা একটা ইনডোর, কিছু বাগানি রয়েছে যারা ইনডোর প্ল্যান্ট ভীষণ পছন্দ করে, আর কিছু বাগানি রয়েছে যারা সিজনাল ফ্লাওয়ার ভীষণ পছন্দ করে, আবার কিছু বাগানি রয়েছে যারা ফুল ফল এই সমস্ত কিছু পছন্দ করে, আবার কিছু বাগানি রয়েছে যারা সবজি পছন্দ করে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে, যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো আজকে আমরা আলোচনা করব একটা সবজি বাগান নিয়ে। কারণ এই গরমকাল পড়ে গেলে আপনার ছাদ বাগানে কিছু সবজি লাগান। এই সবজি লাগালে কিন্তু অনেকগুলি বেনিফিট রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে এই সমস্ত সবজিগুলি আপনি নিজে খেতে পারবেন। আর দ্বিতীয়ত, এই সমস্ত সবজিগুলি যেহেতু আপনি লাগাচ্ছেন, আপনি খাবেন বলে, তাই অবশ্যই এই সমস্ত সবজিতে কিন্তু আপনি সচরাচর হয়তো খুব বেশি রাসায়নিক ব্যবহার করবেন না। এটাই কিন্তু আপনার কাছে আশা রাখবো। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি, এই যে গরমকাল সামনে চলে এসছে, এই সবজি লাগানোর একটা উপযুক্ত সময় চলছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে কোন কোন সবজি লাগালে আপনি সামনে মার্চ এপ্রিল মাসে গিয়ে প্রচুর পরিমাণে সবজি পাবেন, এবং সেই সমস্ত সবজিগুলি আপনি নিজে তৈরি করে নিজের স্বাস্থ্যের জন্য আপনার কাজে লাগবে। তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিই যে কোন কোন সবজিগুলি এই সময় লাগানোর একটা উপযুক্ত সময় চলছে, এবং আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্ত সবজিগুলির বীজ কালেক্ট করে আপনারা চারা বসিয়ে দিন। বন্ধুরা, এই সময় কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য ঝিঙা লাগাতে পারেন। ঝিঙা একটি লতানো গাছ, এবং প্রত্যেকটা লতানো গাছ কিন্তু উপরে আপনার ছাদ বাগানে যদি জায়গা থাকে বা নেট দেওয়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটা টবের মধ্যে এই ঝিঙা করতে পারেন। ঝিঙার কিন্তু বীজ কিনতে গেলে খুব থেকে 5 থেকে 7 টাকা দাম পড়বে, আর আপনারা সবসময় চেষ্টা করবেন হাইব্রিড বীজ নেওয়ার। আর হাইব্রিড গাছগুলির একটা সবসময় সুবিধে রয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি ফুল ফল ধারণ করে, আর যার ফলে আপনি দীর্ঘ সময় সমস্ত গাছ থেকে ফুল ফল পাবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাইব্রিড ঝিঙার বীজ নেওয়া। এবার ঝিঙার বীজের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে। কিছু ঝিঙা রয়েছে অনেকটা লম্বাটে হয়, কিছু রয়েছে বেটে হয়, আর যেটা আপনার পছন্দ মতো, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ক্রয় করবেন। বন্ধুরা, 2 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে ডাঁটা। ডাঁটা কেনা পছন্দ করেন বলুন তো? এবং মাছের ঝোলে ডাঁটা, বিভিন্ন সবজিতে ডাঁটা, এবং ডাঁটা কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা প্রয়োজনীয়। তারপর ডাঁটার শাক তো কথাই হয় না। তো ডাঁটা কিন্তু 2 ধরনের রয়েছে। একটা হচ্ছে লাল, যেটা আমরা শাক খাওয়ার জন্য ব্যবহার করি। আরেকটি রয়েছে সাদা, যেটা বড় হয়। আরেকটি রয়েছে যেটাকে কাটুয়া ডাঁটা বলা হয়, যেটা অনেকটা ঝাড় হয়। তো প্রত্যেকটা যেটা সময়ের সাথে সাথে পাওয়া যায়। তবে ফেব্রুয়ারি মাসের দিকে লাগানোর জন্য আপনারা লাল ডাঁটার যেটা শাক পাওয়া যায় সেটা লাগাতে পারেন, বা সাদা ডাঁটা যেটা বড় হয় সেটা লাগাতে পারেন। আর সেটা কিন্তু এই সময় উপযুক্ত সময়। এই সমস্ত বীজগুলি কিন্তু খুব কম দাম। আপনার ছাদ বাগানে যদি ছোট্ট একটা ট্রের মধ্যেও ফেলেন, খুব সামান্য আপনার খরচা হবে, 1 থেকে 1.5 টাকার মতো দাম পড়বে। আপনি যদি 10 টাকার বীজ নিয়ে আসেন, অনেকটা জায়গা জুড়ে আপনার এই সমস্ত বীজগুলি ফেলতে পারবেন। তো অবশ্যই আপনারা ছাদ বাগানে ডাঁটা লাগান। 3 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়থা। কয়থা কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি, বেশ লম্বা লম্বাটে হয়ে থাকে, ঠিক আছে। অনেকে এটাকে চিচিঙ্গা বলে থাকে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু এর পরিচিতি রয়েছে। তো এইটা কিন্তু অবশ্যই আপনারা একটা লাগাতে পারেন। এটাও কিন্তু হাইব্রিড ভ্যারাইটিটা লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছটি অনেকটা লতানো হবে। এবং আপনার যদি সেরকম প্লেস থাকে, যেখানে লাউ গাছ যেমন লাগানোর মতো প্লেস থাকে, এই সমস্ত চিচিঙ্গা গাছ লাগানোর মতো এরকম প্লেস তৈরি করতে হয়, তাহলে ফলন কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি সবজি। বন্ধুরা, 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া কিন্তু আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। যদি আপনার ছাদ বাগানে এই সমস্ত শেড দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। কারণ তার উপরে আপনারা উঠিয়ে দিলেন এই গাছটিকে, সুন্দরভাবে বেড়ে ওঠে। এটাও কিন্তু নেওয়ার সময় হাইব্রিড নেবেন। এর কিন্তু দেশি ভ্যারাইটি রয়েছে, যেটা অনেক বড় গাছ হয়, সেটা কিন্তু ফলের সংখ্যা একেবারে কম। আর এই মিষ্টি কুমড়া লাগানোর কিন্তু একটা সুবিধা রয়েছে, ডোগা খাওয়া যায়, সেটা কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি কুমড়ার উপকারিতা তো আপনারা প্রত্যেকেই জানেন, আর এই নিয়ে কোনো কথা না। তো অবশ্যই আপনারা লাগানোর ক্ষেত্রে হাইব্রিড বীজ ক্রয় করে আপনারা লাগানোর চেষ্টা করবেন। বন্ধুরা, 5 নম্বর যে সবজিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করলা। করলার জুস প্রচন্ড তিতা, কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। অবশ্যই করলার ডাল খেতে ভীষণ পছন্দ করেন প্রত্যেকেই। আর করলা ভাজা থেকে শুরু করে করলা সিদ্ধ প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করে। আর করলা কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ ক্ষতি। আর এই একটি গাছ সবচেয়ে কম যত্নের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফলন হয়। তো অবশ্যই আপনারা করলা করুন। করলার অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, একটি দেশি ছোট ভ্যারাইটি, লং ভ্যারাইটি, লম্বাটে হয়। আপনার যেটা পছন্দ আপনারা সেটা করুন, কিন্তু তবে সবজিগুলি করুন। বন্ধুরা, 7 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে পুঁইশাক। পুঁইশাক কিন্তু অবশ্যই আপনার বীজ যে কোনো জায়গা থেকে কালেক্ট করে আপনারা ফেলে দিতে পারেন, সেখানে আপনার ছাদ বাগানে কিন্তু পুঁই হয়ে যাবে। পুঁই যেমন আপনার ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, আপনার হেলথের জন্য অনেক ভালো রয়েছে, পেটের জন্য অনেক স্বাস্থ্যকর একটি খাবার। অবশ্যই পুঁইশাক আপনারা প্রত্যেকে খেতে পারবেন। আর পুঁইশাক কি আছে, গাছ বড় হতে থাকবে, গাছের ডাল কাটতে থাকবেন, আপনার গাছে আবার নতুন ডাল বের হতে থাকবে। খুব মজাদার একটা সবজি, এবং আপনার ছাদ বাগানে খুব সুন্দরভাবে গ্রোথ করবে। তো অবশ্যই আপনারা পারলে এই পুঁইশাক লাগানোর একটা ব্যবস্থা করুন।
বন্ধুরা 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ভেন্ডি। অবশ্যই আপনারা কিন্তু ভেন্ডি লাগান। ভেন্ডি কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, দেশি ভ্যারাইটি, লাল ভ্যারাইটি, তো প্রচুর কালারের পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই এগুলি লাগান। ভেন্ডি কিন্তু একটা টবের মধ্যে, যে কোনো টবের মধ্যেই কিন্তু দুটো একটা গাছ লাগিয়ে দিলে কিন্তু ভেন্ডি ধরবে। ভেন্ডির জন্য কিন্তু আলাদা আলাদা টবের কোনো প্রয়োজন হবে না। আপনারা 10 ইঞ্চি মাপে দুটো ভেন্ডি গাছ লাগিয়ে দিন, এরকম 2-3টে টবের মধ্যে লাগিয়ে দিন, দেখবেন আপনার খাবার ভেন্ডিটা অন্তত আপনার ছাদেই হয়ে যাবে। আর ভেন্ডি কিন্তু ভীষণই উপকারী। আপনারা প্রত্যেকের ভেন্ডির গুণাগুণ সম্পর্কে জানেন, তো অবশ্যই আপনারা কম করে হলেও একটা ভেন্ডি গাছ লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা 9 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে বেগুন। প্রত্যেকে বলে যার নাই কোনো গুণ তার নাম বেগুন, তবে বেগুনে কিন্তু হাজারো গুণ রয়েছে। যেই বেগুন কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। সবজিতে বেগুন ছাড়া কিন্তু একেবারে স্বাদ আসে না। মাছের ঝোলে বেগুনটা না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই অবশ্যই আপনারা বেগুন একটা গাছ লাগিয়ে ফেলুন। আর বেগুন গাছ ছাদ বাগানে সারা বছর হয়ে থাকে। যদিও বেগুনের সময় যদি আপনারা শীতকাল হয়, তবুও কিন্তু বেগুন কিন্তু সারা বছরই ছাদ বাগানে কম বেশি হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই বেগুন গাছ একটা ভালো জাতের ক্রয় করুন এবং ভালো জাতের বেগুন চারা সিলেক্ট করুন। আর বেগুনের কিন্তু চারা বিভিন্ন ধরনের হাটে ঘাটে পাওয়া যায়, সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন বা আপনারা বীজ ক্রয় করে চারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা 10 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা ছাড়া কিন্তু বাড়িতে কোনো রান্নাই হয় না, সেটা হচ্ছে লঙ্কা। অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের কালারিং লঙ্কা, আকাশি লঙ্কা, কালো লঙ্কা, বুলেট লঙ্কা রয়েছে। এই সময় কিন্তু আপনারা আবার নতুন করে লঙ্কা গাছ লাগিয়ে দিন। এই সময় যে সমস্ত লঙ্কা গাছগুলি লাগিয়ে দেবেন সেই সমস্ত লঙ্কা গাছ কিন্তু আবার আগামীতে লঙ্কা ধরবে। আর যদি আপনারা এই সমস্ত গাছগুলিকে এখন না লাগান, শীতের গাছগুলি থাকে, সে পুরনো গাছে কিন্তু খুব একটা বেশি ভালো লঙ্কা হয় না। নতুন করে যদি আপনারা আবার চারা তৈরি করে বসিয়ে দেন, তাহলে সেই সমস্ত গাছগুলিতে অনেক বেশি লঙ্কা হয়। আর নতুন গাছের লঙ্কা পাওয়ার একটা আনন্দই আলাদা। আর নিজের ছাদ বাগানে লঙ্কা হবে এবং সেই লঙ্কা দিয়ে রান্না হবে, তার খাওয়ার কিন্তু মজাটা কিন্তু অন্যরকম। বন্ধুরা আমরা তো বিভিন্ন ধরনের সবজির কথা বলে দিলাম, যে সমস্ত 10টা সবজির কথা বলুন যেটা আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন। এবার ছাদ বাগানে এই সমস্ত সবজিগুলি লাগালে কিন্তু অনেক কিন্তু বেনিফিট রয়েছে। বিভিন্ন ধরনের গরমে আপনাদের যে ছাদ বাগান করবেন সেখানে কিন্তু খুব একটা বেশি গাছের পরিচর্যা থাকে না, কারণ গরমে কিন্তু খুব একটা বেশি সিজন ফ্লাওয়ার হোক বা বেশি কিছু থাকে না। তাই তার সঙ্গে সঙ্গে যদি আপনারা 2-4টা টবের মধ্যে যদি এই সবজি গাছ করতে পারেন, সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হয়। এবং চেষ্টা করুন না যে আপনার পুরো ছাদ বাগান জুড়ে সবজি করার। তাতে কি হয়, আপনার হেলথের কথাটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে অবশ্যই আপনারা এই ভেজিটেবল গার্ডেনিংসের উপরে একটু জোর দিন। তাহলে কিন্তু আমাদের অনেক আগায়, আমরা ধীরে 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 তো অনেকটা এগিয়ে যেতে পারবো, অনেকটা ধাপ। তো এবার সেই সমস্ত গাছগুলি করার জন্য আমাদের কি প্রয়োজন রয়েছে? প্রথমে প্রয়োজন রয়েছে টব। অবশ্যই টবের মধ্যে এই সমস্ত সবজিগুলি হবে। তবে আমি বলবো যে সমস্ত লতানো সবজিগুলো রয়েছে সেগুলির জন্য ফলের বড় ক্যারেট ব্যবহার করুন, তাতে মাটি দিন। অবশ্যই আমি আপনাদের এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেবো কি করে করবেন। আর এই সমস্ত কিছু আবার অ্যাডভান্স বলে রাখছি আগের ভিডিওতে, যদি আপনারা এগুলি জোগাড় করতে পারেন, ফলের ক্যারেট বা বড় পাত্রের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। যে সমস্ত গাছগুলি লতানো গাছ বা বড় হবে সে সমস্ত গাছগুলিকে, ভেন্ডি বা যে লঙ্কা বা যে সমস্ত ছোট ছোট গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে আপনারা 10 ইঞ্চি মাপের টবে দেওয়ার চেষ্টা করুন। তাহলে সেই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে আর সবজি হবে এক কথায় যেটাকে বলে। আর বাকি যে সমস্ত পুঁই শাক বা অন্যান্য কিছু রয়েছে সেগুলি আপনারা ছোটো টবে একটা করে চারা লাগাতে পারেন, সেখান থেকেও তারা সুন্দরভাবে বেয়ে বেয়ে উঠতে পারে, সেগুলি করতে পারে, বা যে কোনো টবের জন্য। এবার টবের মাটি তৈরি করার জন্য অবশ্যই এই সমস্ত গাছের নতুন মাটি নেওয়ার চেষ্টা করবেন, বা জমি থেকে কেটে আনা মাটি নেওয়ার চেষ্টা করবেন। সেই সমস্ত মাটিতে এই সমস্ত গাছ ভালো হবে। আর মাটির সঙ্গে অবশ্যই আপনারা মেশানোর চেষ্টা করবেন গোবর সার। আর যদি আপনারা এটাকে 50-50 করার চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেক ভালো সবজি হয়। 50% মাটি এবং 50% গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তাহলে কিন্তু গাছ অনেক ভালো হবে এবং অনেক কিছু সুস্থ হবে। আর তার সঙ্গে তেমন কোনো কিছু এই সবজি গাছের জন্য হাড় গুঁড়ো, শিংকুচি তেমন কিছু কিন্তু খুব একটা প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, গাছে কিন্তু অনেক সময় রোগ ব্যাধি দেখা দেবে। অবশ্যই যদি আপনি গাছে প্রতিনিয়ত জল স্প্রে করতে পারেন, তাহলে রোগের সংখ্যাটা অনেকটা কমে যায়। বা আপনি যদি আপনার বাড়ি তৈরি করা আপনার নিম অয়েল ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অনেকটা ভালো হয়, যেহেতু আপনি নিজে খাবেন। তার সঙ্গে সঙ্গে তামাক পাতার জল ব্যবহার করুন, এই সমস্ত কিছু ব্যবহার করুন, টোটকাগুলি ব্যবহার করুন, তাহলে গাছগুলো অনেকটা ভালো হবে, পোকামাকড় আক্রমণ হাত থেকে বাঁচবে। তো এই সব ভেজিটেবল গার্ডেনে এই সমস্ত কাজগুলি করুন, আর তেমন কোনো কিছু করার নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।